আপনারা যদি না সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স এর মধ্যে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের হাতে এই অ্যাডসেন্স লেটার কখনো আসবে না। আর এই অ্যাডসেন্স লেটার যদি না আপনাদের হাতে আসে, কিন্তু আপনারা ইউটিউব থেকে যেই টাকাটা ইনকাম করবেন সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কখনোই আসবে না। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সঠিক নিয়মে কিভাবে গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করবেন। এবং আপনারা যদি ঠিক এইভাবে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু যদি আপনাদের শহরে বাড়ি হয়, তাহলে কিন্তু 6 থেকে 7 দিনের মধ্যে আপনারা এই অ্যাডসেন্স লেটার পেয়ে যাবেন আপনাদের হাতে। এবং আপনাদের যদি গ্রামের দিকে বাড়ি হয়, তাহলে কিন্তু 10 থেকে 11 দিনের মধ্যে আপনারা এই অ্যাডসেন্স লেটার আপনাদের হাতে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর জন্য সবার প্রথমে আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে এবং গুগল সার্চে গিয়ে লিখতে হবে গুগল অ্যাডসেন্স বলে। তো এখানে চলে এসেছে, আমি এখানে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে যেই অপশনটি রয়েছে দেখুন গুগল অ্যাডসেন্স বলে, এখানে জাস্ট আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং উপরের দিকে দেখুন যে 3টে লাইন রয়েছে, এখানে জাস্ট আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন দুটো অপশন রয়েছে, একটি হলো সাইন আপ, একটি হলো সাইন ইন। তো এখান থেকে আপনাদের সাইন ইনে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু আমার যেহেতু একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে, তাই কিন্তু আমার এখানে গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। আপনাদের যদি অনেকগুলো মোবাইলে জিমেল অ্যাকাউন্ট থাকে, তাহলে সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখান থেকে দেখিয়ে দেবে। তো আপনাদের যেটা অ্যাডসেন্স ক্রিয়েট করা যেই জিমেল অ্যাকাউন্টটা থেকে, তো সেইটাকে জাস্ট আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। তো নিলে কিন্তু আপনাদের যে গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ক্রোম ব্রাউজারের মধ্যে। তারপর আপনাদের গুগল অ্যাডসেন্স এর মধ্যে এরকম অপশন শো করবে। এবং একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে $10 অ্যাড হলে তারপর কিন্তু আপনারা এই গুগল অ্যাকাউন্টের অ্যাডসেন্স এর অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর এই উপরের দিকে যে 3টে ডট রয়েছে, এই 3টে ডটে ক্লিক করবেন এবং নিচের দিকে ডেস্কটপ সাইট যেটা অপশনটি রয়েছে, এই অপশনটিকে জাস্ট অন করে নেবেন। তো এটা ডেস্কটপ সাইট করে নিলে আপনাদের সামনে কিন্তু এরকম ক্রোম ব্রাউজারের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডেস্কটপ সাইটে ওপেন হয়ে যাবে। এবং আমি যদি এই উপরের দিকে একটু জুম করি, তো এখানে দেখুন 3টে লাইন রয়েছে, এই 3টে লাইনে এবারে ক্লিক করতে হবে। তো এই 3টে লাইনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে এবং এখান থেকে জাস্ট আপনারা পেমেন্ট বলে যেই অপশনটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আবারও দুটো অপশন এখান থেকে অন হয়ে যাবে, একটি হলো পেমেন্ট ইনফো এবং একটি হলো ভেরিফিকেশন চেক বলে। তো এখান থেকে আপনাদেরকে জাস্ট ভেরিফিকেশন চেক এই অপশনটিকে জাস্ট ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর লোডিং হয়ে এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে আইডেন্টি ভেরিফিকেশন বলে। তো আমি যদি এটাকে একটু জুম আউট করি, তো এখানে দেখুন ধারের দিকে একটি অপশন রয়েছে টেক অ্যাকশন বলে। তো এই অপশনটিকে আপনাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। তো একটু লোডিং হওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে উপরের দিকে রেড কালারের যে অপশনটি রয়েছে, আমি যদি একটু সাইডে সরিয়ে আনি এবং এখানে যদি একটু জুম করি, তো এখানে দেখুন একটি অপশন রয়েছে ভেরিফাই নাও বলে। তো এই অপশনটাই আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি যদি আবারও জুম আউট করি, তো এখানে দেখুন আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে এবং এখানে দেখুন একটি অপশন রয়েছে স্টার্ট ভেরিফিকেশন বলে। তো এই অপশনটিতে এখন আমাদেরকে ক্লিক করতে হবে। তো এরপরে আমাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমাদেরকে সিলেক্ট অফ আইডি টাইপ সিলেক্ট করতে বলছে। মানে এখানে আমাদেরকে একটি গভর্নমেন্ট আইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো এখানে যদি আমি এখন ক্লিক করি, তো কোন কোন আইডি দিয়ে এখানে ভেরিফিকেশন করা যাবে সেইগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো এখানে যেমন রয়েছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড। কিন্তু এখান দিয়ে যারা ভাবছেন যে আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন, তো এখান দিয়ে আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করা যাবে না। আপনারা প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, আধার কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন না। তো এখান দিয়ে জাস্ট আমি ভোটার আইডি কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন নিচের দিকে দুটো অপশন রয়েছে, একটি হলো ফ্রন্ট অফ আইডি, একটি হলো ব্যাক অফ আইডি। তো এখানে আপনাদেরকে কি করতে হবে, আপনারা যেই আইডিটাকে চয়েস করেছেন সেই আইডিটার সামনের দিকের ফটো এবং পেছনের দিকের ফটো ভালো করে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে ফ্রন্ট অফ আইডি মানে আপনাদের ওই গভর্নমেন্ট আইডির সামনের যেই ফটোটা সেটা এখানে দিয়ে দিতে হবে এবং ব্যাক অফ আইডির মানে গভর্নমেন্ট আইডির পেছনের দিকের ফটোটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এবং আপনাদের ফটো তোলার সময় খেয়াল রাখতে হবে যাতে না কিন্তু ফটোর একটি কোণও যাতে না কেটে যায়, পুরো যেন কোণগুলো চারদিকের কোণ একদম সমানভাবে থাকে। তো আপনাদের গভর্নমেন্ট আইডির ফটো দুটো আপলোড করার পর এরপর নিচের দিকে যেই নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে আপনারা চ্যানেল মনিটাইজেশনের সময় যে নাম দিয়েছিলেন, যে অ্যাড্রেস দিয়েছিলেন সেগুলো কিন্তু এখানে সব দেখিয়ে দেবে। এবং এখানে আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা ঠিক রয়েছে কিনা ভালো করে দেখে নেবেন এবং যদি কোনো কিছু চেঞ্জ করার থাকে তো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এবং এখানে স্ট্রিট অ্যাড্রেস বলে যেটি লেখা রয়েছে এর লাস্টের দিকে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা অ্যাড করে দেবেন, যদি না অ্যাড থাকে। আমার কিন্তু এখানে মোবাইল নাম্বার অ্যাড করা রয়েছে, কারণ কি হবে আপনাদের অ্যাডসেন্স লেটার
লেটারটা যখন পোস্ট অফিসে আসবে আপনাদের কিন্তু ওই নাম্বারে ফোন করে আপনাদের অ্যাডসিন লেটারটা এসেছে সেটা জানিয়ে দেবে। আর যদি না মোবাইল নাম্বারটা দেন তাহলে কিন্তু পোস্ট অফিস থেকে আপনাকে ফোন করে জানাতে পারবে না। তো সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা দিয়ে দিলে কোনো সমস্যাই থাকবে না, আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এরপর আবারও আপনারা সবকিছু একবার চেক করে নেবেন যে আপনাদের অ্যাড্রেস সব ঠিক রয়েছে কিনা। তারপর এখান থেকে করে দেবেন সাবমিটে ক্লিক। সাবমিটে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে দেখুন আমার লেখা রয়েছে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। তো কারো কারো ক্ষেত্রে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়। তো আমার এখানে দেখাচ্ছে ইন প্রোগ্রেস, মানে এটা কিছুটা সময় লাগে, কারো কারো 1 ঘন্টা, কারো কারো 5 মিনিটে হয়ে যায়, কারো কারো 1 দিন 2 দিন এরকম টাইম লাগে। তো এরপর এখান থেকে জাস্ট আপনাদেরকে করে দিতে হবে গো ইট বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে পুরো ব্যাক করে বেরিয়ে আসতে হবে এবং 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আপনারা আবারও এখানে এসে একবার চেক করবেন যে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে কিনা। যেমন আমার এই ভেরিফিকেশনটা 10 মিনিট পরে আমি যখন চেক করি তখন দেখি যে আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে কি, তার জন্য উপরের দিকে যে 3টে লাইন রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে পেমেন্টে ক্লিক করবেন। তো পেমেন্টে ক্লিক করার পর নিচের দিকে যে ভেরিফিকেশন চেক বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আইডেন্টি ভেরিফিকেশনটা এখানে আপনার প্রোগ্রেস রয়েছে বা কমপ্লিট হয়ে গেছে কি এখানে দেখিয়ে দেবে। তো আমার দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আপনারাও ঠিক যদি এইভাবে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের যদি গ্রামের দিকে বাড়ি হয় 10 থেকে 11 দিনের মধ্যে আপনারা হাতে অ্যাডসেন্স লেটার পেয়ে যাচ্ছেন, এবং আপনাদের বাড়ি যদি শহরের দিকে হয় তাহলে কিন্তু 6 থেকে 7 দিনের মধ্যে আপনারা কিন্তু এই গুগল অ্যাডসেন্স থেকে এরকম লেটার পেয়ে যাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।